যখন আপনি একজন বাবা হয়ে আপনার মেয়ের সাথে যে অপরাধ করেছে, যে ছেলেটা ওকে কিডন্যাপ করেছে, তার কোনো শাস্তির ব্যবস্থা না করে আপনি মুখ লুকিয়ে চোরের মতন ওই মেয়েটাকে ঘরে পাঠাচ্ছেন, তখনই তো আগুন লেগে গেছে বাবা। এই অ্যাডভোকেট গীতা এলএলবি, ঠিক করে কথা বলো তুমি। রাইট, এই তো অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির চেহারা, সেই রূপ আমি খুঁজে পেলাম। তাহলে এতদিন মুখোশ পড়েছিলেন, তাই না? আমার সামনে, নিজের বৌমার সামনে ছদ্মবেশেছিলেন, মুখোশ পড়েছিলেন, একটা অভিনয় করে গেছেন মুখোশ পড়ে। এটাই আপনার আসল রূপ। Shut up! Shut up! Just keep your mouth shut! বাহ, থানার মধ্যে শ্বশুরা বৌমা ঝগড়া। একজন ন্যায়ের বিরুদ্ধে, একজন অন্যায়ের বিরুদ্ধে। এই, তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছি? আমি বলতে চাইছি তুমি অন্যায় করো না বড়দা। গীতা যা করেছে ঠিক করেছে। তাই নাকি? গীতা যদি ঠিক করে তার ফল কি হতে পারে তোর কোনো ধারণা আছে? তুই বুঝতে পারছিস? তাহলে পরম অ্যারেস্ট হতে পারে। তোর দাদার বউ বন্নি মুখার্জি অ্যারেস্ট হতে পারে, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই বড়দা। ক্রাইম ডাজ নট পে। কোথায় ছিলে এতক্ষণ? পুজো ছেড়ে কোথায় ছিলে? কিরণ কান্তি, কৃপার কান্তির কাছে? কন্যাপক্ষ হয়েছিলে? কন্যা সম্প্রদান করতে গিয়েছিলে? ছি ছি, আমি ভাবতে পারছি না তুমি এত নিচে নামতে পারো। মা, মা আমার কথাটা শুনুন। তুমি চুপ করো, লজ্জা করে না? কিসের অভাব ছিল তোমাদের? হ্যাঁ, কিসের অভাব যার জন্য এত নিচে নামতে পারলে? কিসের অভাব ছিল বলো, উত্তর দাও, উত্তর দাও। তোমরা, তোমাকে আমি গর্ভে ধরেছিলাম, ছি, আমার তো গর্ভ কলঙ্কিত হলো। এর থেকে যাকে গর্ভে ধরে নি, অগ্নিজিৎ মুখার্জি, আমার বড় খোকা, সে অনেক ভালো, অনেক ভালো। সে অন্তত পক্ষে মায়ের ব্যথাটা বোঝে। কিচ্ছু বোঝে না। অপেক্ষা করো, সমস্ত কিছু উল্টে যাবে। আজ রাতেই পাশা উল্টে যাবে। তোমার ওই নাত বউ গীতা এলএলবি আর এই গিনি আজই রাত্রে বাড়ির বাইরে, আর ওই কৃপানের সঙ্গেই দেখবে মেহেকের বিয়ে হচ্ছে। মেজদা, কি বলছেন? হ্যাঁ, এটাই ফ্যাক্ট। দাদা যে চক্রব্যূহের মধ্যে পড়েছে, সেই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার মন্ত্র তার জানা নেই। চক্রব্যূহ? কোন চক্রব্যূহের কথা বলছেন আপনি? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুঝবে, একটু অপেক্ষা করো, বুঝবে। মার তো খুব অহংকার তার বড় খোকাকে নিয়ে। একটু অপেক্ষা করো, দেখো বড় খোকা কি করে। কি আর করবেন? বড় জোর এই কেসটাকে মিটিয়ে নেবেন। উনি বাধ্য না, কারণ এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছে তো এই বাড়ির মেজো ছেলে আর মেজো বউ। ওনারা যদি গ্রেফতার হন তাহলে তো এই বাড়ির মান সম্মান সম্ভ্রম সবকিছু নষ্ট হয়ে যাবে, তাই নয় কি? কি দরকার ছিল আপনাদের? হ্যাঁ, কি দরকার ছিল এই সব কিছু করার? কেন করলেন আপনারা? এত লোভ আপনাদের? আপনাদের লজ্জা হওয়া উচিত। কিসের লোভে আপনারা এই সমস্ত কিছু করলেন? ও কি বলছে তার উত্তর দে। বলুন মেজদা, মেজদি, কিসের লোভে, কিসের লোভে তোমরা এই কাজ করলে বলো না? লোভ? কিসের লোভ? না 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 না, লোভ তো কিচ্ছু নেই। কোনো লোভ, কোনো ভয় নেই। আমি আমার পরিবারের জন্য এটা করছি, অন্য কোনো কারণ নেই।
আমি আমার ভাইকে রক্ষা করার জন্য এটা করছি, এটা আমার কর্তব্য। আমি আমার ভাইয়ের বউকে রক্ষা করার জন্য এটা করছি, এটা আমার কর্তব্য। আর কোনো কথা নয়। মেহেক, তুমি আমার সাথে বাড়ি চলো। মেহেক যাবে না। অ্যাডভোকেট গীতা এলএলবি, তুমি জোর করে ওকে বাধ্য করতে পারো না। বেশ তো, আমি জোর করছি না। আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি, আপনি ওদিকে দাঁড়িয়ে রয়েছেন। মেহেক ডিসাইড করুক মেহেক কোন দিকে যাবে। তুমি তুমি কোথায় যাবে? তুমি আমাদের বাড়িতে যাবে না? না, যাব না। আমি ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার ননদকে জাস্টিস পাইয়ে দিতে পারছি। তার প্রতিপক্ষকে তার বাবা। তার বাবা এমন একজন মানুষ যে কিনা আপোস করেছে ওই কিরণ কান্তির ছেলে কৃপানের সাথে, দিয়ে জোর করে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার বাবা এমন একজন মানুষ যে তার নিজের মেয়েকে বাজি রাখছে। এতে তো মহাভারতের পাশা খেলা লজ্জা পেয়ে যাবে, শকুনি লজ্জা পেয়ে যাবে। Shut up! Just shut up! Don't talk rubbish! I am not talking rubbish, বাবা। আমাকে বাবা বলবে না। ওকে ওকে, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। বলবো না। আজ থেকে তাহলে আমাদের মধ্যে একটাই সম্বোধন থাকুক, আপনি আমার কাছে একজন অ্যাডভোকেট মাত্র, আর আমি আপনার কাছে একজন অ্যাডভোকেট মাত্র, ব্যাস। মেহেক, আমি বাইরে ওয়েট করছি। তুমি কি করবে তুমি দেখো। তুমি তোমার পাপার দিকে যাবে নাকি তুমি আমার দিকে যাবে? তুমি শাস্তি চাও না পরিবারের জন্য আপোস করতে চাও, নাকি ওই কৃপানকে বিয়ে করে সুখে ঘর করতে চাও? বলো তুমি কি করবে। ডিসিশন তোমার। আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। বর্দা, বর্দা ওকে আটকাও, চলে যাচ্ছে, ও বস্তিতে ফিরে যাচ্ছে। বর্দা, আজকে লক্ষ্মী পুজোর দিন, ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে। বর্দা, তুমি শুনতে পাচ্ছ না? বর্দা, ঘর থেকে লক্ষ্মী চলে গেলে অনাচার হবে। বর্দা, সে আর কখনো ফিরে আসবে না। তুমি বুঝতে পারছো না? তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না যে আমি কি পরিস্থিতিতে আছি? এসো মেহেক। হ্যালো মেহেক, মেহেক তুমি কোথায়? আমি তোমার বাড়িতে লক্ষ্মী পুজো এসেছি, কিন্তু এসে শুনছি তুমি নাকি থানায় গেছো। কি হলো, কিছু বলো। কি প্রবলেম বলো না, কিসের জন্য তুমি গেছো সেখানে? মেহেক, মেহেক আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি কেন বুঝতে পারছো না? এই মুহূর্তে আমাদের কথা বলাটা খুব প্রয়োজন। প্লিজ প্লিজ তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো। মেহেক, মেহেক তোমার পাশে আর কেউ থাকুক চাই না থাকুক, আমি আছি। তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ। সরি সরি অঙ্কিত, আমি বাড়ি ফিরতে পারবো না। মেহেক, হ্যাঁ। মেহেক তুমি কোথায় যাবে? অ্যাডভোকেট গীতা এলএলবির শরণাপন্ন হয়েছি আমি, তার কাছেই যাব আমি। কিন্তু মেহেক কিসের জন্য? বিচার, জাস্টিস। মেহেক, মেহেক। হ্যাঁ, আমার পাপা আমাকে যা দিতে পারেননি, সব মেয়েদের কাছে তার বাবারা হিরো হয়, আর মেয়েরা তার বাবার কাছে প্রিন্সেস হয়। কিন্তু আজকে আমার চোখের সামনে আমার পাপা হিরো নয়, ভিলেন হয়ে যাচ্ছে। গীতা এলএলবি।